আর একটা প্রশ্ন করব, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? এখনই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমি মানে বলছি আল্লাহ ছাড়া কেউ নেই। এই মানেতে কে কে হাত তুলছেন দেখি, কে কে সমর্থন করেন আল্লাহ ছাড়া কেউ নেই? লজ্জা করেন না, লজ্জা করার কিছু নেই। যদি আপনার মন বলে যে হ্যাঁ মানেটা এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নেই, হাত তুলতে কোনো দোষ নেই। আল্লাহ ছাড়া কেউ নেই, ঠিক আছে। 2 নম্বর উত্তর বলছি, আল্লাহ ছাড়া বিধানকর্তা নেই, আল্লাহ ছাড়া হুকুমকর্তা কেউ নেই। এই মানেতে কে কে সমর্থন করছেন দেখি। আল্লাহ ছাড়া হুকুমকর্তা কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা কেউ নেই। আছেন? অনেক লড়েছেন। বেশ, আরেকটা মানে বলছি, আল্লাহ তাআলা খালেক ও মালিক কেউ নেই। আল্লাহ তাআলা ছাড়া খালেক ও মালিক কেউ নেই। এই মানে এটা কি ভুল নাকি? এটা কি হাত তুলছেন না মানে ভুল ভাবে নাকি ভয় তুলছেন না? যদি ভুল হয়ে যায়, যদি আপনার সকালবেলায় আপনার ঘরে গিয়ে আপনাকে তলব করি, তাহলে তো মুশকিল হয়ে যাবে। ভাই ভুল হলো তো সমস্যা কি? বলুন না, আপনার মনে যেটা আছে বের করে দেন, যে আল্লাহ তাআলা ছাড়া খালিক ও মালিক নেই। এই মানেটা ঠিক আছে না ভুল আছে? বেশ, আরেকটা মানে বলছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। হাত তোলেন। আছে? ঠিক বলেছেন উনি, আল্লাহ ছাড়া অনেক উপাস্য রয়েছে। দেখেন না এই 2 দিন থেকে কি পুজো চলছে, উপাস্য তো। তাহলে সঠিক মানেটা কি এবার বলে দিচ্ছি, আল্লাহ তাআলা ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তাহলে আগের গুলো সব ভুল। বুঝতে পারছেন আমরা কোথায় আছি, কোন পজিশনে আছি? আমাদের মধ্যে অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ মানেটাই জানে না, আর বলছে জান্নাতে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কবরে গিয়ে প্রশ্নের উত্তর দিতে পারবো। যার কথা শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহ, কত সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত চলে যাব। কিন্তু যদি তুমি মানেটাই না বোঝো, জান্নাতের চাবি আপনার হাতে আসবে? মনে হয় না। তুমি তো মানেটাই বুঝলে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি। আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সত্য উপাস্য নেই, এটা হচ্ছে মানে।